ইমানের পথে অবিচল থেকে আমার মরণে যেন হয়। সবাই বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণে যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, সবাই বলেন না, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, কথা কন ঠিক না বেঠিক? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন পাশে কেরা করে হই চই, আজাজিল সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারির দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, তুমি তো বলেছ পাপিষ্ঠ লোকটাকে বের করে দিলে তুমি বৃষ্টি দিবা। কই, এখান থেকে তো কোনো মানুষ বের হয় নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে মুসা, গুনাহগার লোক ঠিক হইছিল, তবে আমি আল্লাহর কাছে খালেস তওবা করেছে। তওবা করার কারণে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়েছি। বান্দার গুনাহগুলোকে নেক বানাইয়া আমার বান্দাকে আবেদ হিসাবে কবুল করে ফেলেছি। তাই বলি, শাকপুরের বাবারা, যারা বাড়িতে আছেন, দোকান পাটে আছেন, এই জান্নাতের বাগানে এসে বসে যান, মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান। অবশ্যই আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাকে নিষ্পাপ বেগুনাহগার বান্দা হিসাবে কবুল করে বাড়িতে আল্লাহ পৌঁছাবে।